বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সেক্রেটারি কয়সার আহমদের সঙ্গে ৩ কোটি টাকার চুক্তি হয় আমিনুল ইসলাম মিঠুর। মিঠুর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর বাজার এলাকায়। সেই সূত্রে কয়সারের সঙ্গে চুক্তি ও লেনদেনের বিষয়টি মধ্যস্থ করেন রাজশাহী বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তপু। চুক্তি মোতাবেক টাকা লেনদেনের জন্য আমিনুল ইসলাম মিঠুকে হোয়াটসঅ্যাপে ২টি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও প্রয়োজনীয় তথ্য পাঠান কয়সার আহমেদ। এছাড়া দলের মনোনয়ন যাচাই বাছাই ও চূড়ান্ত হয়েছে মর্মে কিছু নথিপত্র মিঠুকে পাঠান তিনি। সেসব নথিতে মিঠুর মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে দেখানো হয়। পরে গত বছরের অক্টোবর মাসে কয়সারের দেওয়া অ্যাকাউন্টে মিঠুর পক্ষ থেকে কয়েক দফায় মোট ৬৫ লাখ টাকা জমা দেওয়া হয়। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর আমিনুল ইসলাম মিঠু কয়সার আহমদ ও তোফাজ্জেল হোসেন তপুর সঙ্গে যোগাযোগ করেন। তাদের একটি গ্রুপ কলে আলোচনার অডিও এসেছে সুনামগঞ্জ 24-এর কাছে। ওই কথোপকথনে মনোনয়নের টোপ দিয়ে মিঠুর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। কয়সর আহমেদের দেওয়া অ্যাকাউন্ট দুটির মধ্যে একটির মালিক শাওন আহমেদ সোহেল, তার বাড়ি নাটোরে। অন্যটির মালিক আসমা আক্তার, তার বাড়ি নেত্রকোনায়। এশিয়া পোস্টের সঙ্গে দুজনের যোগাযোগ হয়। আসমা আক্তারের স্বামী অ্যাকাউন্টে টাকা লেনদেনের সত্যতা স্বীকার করেন। কিছু টাকা সোহেলের বাবাকে কুয়েতে বসে হস্তান্তর করেন। তবে সোহেল দাবি করেন তার অ্যাকাউন্ট অন্য কেউ পরিচালনা করেন, এজন্য তিনি বিষয়টি জানেন না। অভিযোগের বিষয়ে জানতেই এশিয়া পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয় কয়সর আহমেদের সঙ্গে। তিনি মনোনয়ন প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি শোনার পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন, কিন্তু পরে আর ফোন ধরেননি।